ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য আইন পাশের উদ্যোগ নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম ও ফার্স এর প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির আইনি দল এটি চূড়ান্ত করবে। এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থার IMO মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য প্রায় 2000 জাহাজ অপেক্ষা করছে। জাহাজগুলো প্রণালীর উভয় পাশে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানের কাছে দেন দরবার করছে, কারণ উপসাগরীয় বেশিরভাগ দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটাই একমাত্র সমুদ্র পথ। যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান 5টি দাবির একটি হিসেবে হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরৌজার্দি 22 মার্চ যুক্তরাজ্য ভিত্তিক পার্সি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে জানান, হরমুজ প্রণালী পেরোতে কিছু কিছু জাহাজ থেকে $20 লাখ ফি নিচ্ছে ইরান। যেহেতু যুদ্ধের একটা খরচ আছে, তাই স্বাভাবিকভাবেই এটা করা হচ্ছে বলে জানান তিনি। ইরানি পার্লামেন্ট এখনও আনুষ্ঠানিকভাবে টোল আরোপের আইন পাশ না করলেও গত 2 সপ্তাহে 26টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য IRGCর টোল বুথ ব্যবস্থার পূর্ব অনুমোদিত পথ অনুসরণ করেছে। 25 মার্চ জাহাজ চলাচল বিষয়ক সাময়িকী লর্ডস লিস্ট এমন খবর প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, নতুন ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে IRGCর সঙ্গে সম্পৃক্ত মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং জাহাজের সব তথ্য জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে নথিপত্র, IMOর নম্বর, পরিবহনকৃত পণ্য, ক্রু সদস্যদের নাম এবং জাহাজের চূড়ান্ত গন্তব্য। মধ্যস্থতাকারীরা এসব তথ্য IRGCর নৌ কমান্ডে জমা দেয়। এই কমান্ডটি তথ্যগুলোর সত্যতা যাচাই করে। যদি কোনো জাহাজ যাচাই বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়, তাহলে IRGC সেটিকে একটি ক্লিয়ারেন্স কোড দেয় এবং প্রণালী পারাপারের জন্য নির্ধারিত রুট সম্পর্কে নির্দেশনা দেয়। জাহাজ যখন প্রণালীতে প্রবেশ করে, তখন IRGC কমান্ডাররা VHF রেডিওর মাধ্যমে জাহাজের কাছে ক্লিয়ারেন্স কোড চান। জাহাজ থেকে তখন কোডটি বলা হয়। যদি কোডটি অনুমোদিত হয়, তখন ইরানি একটি নৌযান জাহাজের কাছে এসে সেই জাহাজটিকে লারাক দ্বীপের আশপাশ দিয়ে ইরানের জলসীমা পার হতে সহযোগিতা করে। যদি কোনো জাহাজ IRGC নৌবাহিনীর স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তাদের এই জলপথ দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হয় না। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জাহাজ ছাড়াও অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা। গত 24 মার্চ ইরান আন্তর্জাতিক সংস্থা IMO এর 176 সদস্যকে পাঠানো একটি চিঠিতে বলেছে, যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেয় না এবং ঘোষিত নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলে, তারা ইরানি কর্তৃপক্ষের সমন্বয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারেন। এখন পর্যন্ত আলোচনার পর মালয়েশিয়া, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও ভারতের কিছু জাহাজ হরমুজ প্রণালী পারাপারের অনুমতি পেয়েছে। ইরানের ভাষায় এসব দেশ তাদের বন্ধু দেশ।